একই কাণ্ড হয়ে গেল গত শুক্রবার রাতে। নদিয়া শান্তিপুর শহরের সূত্রাগড় অঞ্চল তো বটেই, সমগ্র শান্তিপুর এমনকি দূর দূরান্তের বহু ভক্তবৃন্দদের কাছে শান্তিপুর সূত্রাগড় কেসি দাস রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী মা জাগ্রত সম্প্রতি নতুন মন্দির হয়েছে। সেই মন্দিরেই পূজারী এবং প্রতিষ্ঠাতা চ্যাটার্জি পরিবারের অন্যতম সদস্য মঙ্গল চ্যাটার্জির বাড়ি মন্দির সংলগ্ন। গত শুক্রবার মধ্যরাতেই হঠাৎ কেউ একজন তার নাম ধরে ডাকতে থাকে। দরজা খোলার সাথে সাথেই তাকে বেধড়ক মারধর করতে থাকে। দরজা বন্ধ করে দেওয়ার পর কাঠের দরজার পাল্লায় ধারালো রাম দা দিয়ে বেশ কয়েকটা কোপ মারে। কে এই কোপ মারে পুরোপুরি এখনো জানা যায়নি। কোপ মেরেই দুই দুষ্কৃতী চম্পট দেয়। দুর্ভাগ্যবশত কেউ তাদের মুখ স্পষ্টভাবে দেখতে পারেনি, গাড়ির নম্বর প্লেটটাও ঠিকভাবে লক্ষ্য করেননি। পরিবারের পক্ষ থেকে মঙ্গলবাবুর মা সত্তরঊর্ধ্ব মাধবী চ্যাটার্জির চোখে মুখে আতঙ্কের ছাপ। স্ত্রী শিল্পা চ্যাটার্জি জানাচ্ছেন, বহু পূর্বেই তার স্বামী কাপড়ের ব্যবসা করতেন, সেই সুবাদে অনেকের কাছে টাকা পেতেন। এমনই কোনো এক ব্যক্তি হয়তো হতে পারেন, এখনো তিনি শিওর না, তবে অনুমান করছেন। দুষ্কৃতীদের এই হামলার আসল কারণ কি সেটা এখনো সঠিক জানা যায়নি। এই তদন্তের কুলকিনারা কিছুতেই করতে পারেনি পুলিশ। যদিও সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন তথ্যভিত্তিক শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে খোঁজ তল্লাশি। আতঙ্কিত পরিবার শান্তিপুর থানার পুলিশের তদন্তের উপরে শেষ আস্থায় বজায় রেখেছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBR নিউজ বাংলা। বাড়ির মধ্যে ঢুকেছি, আমি আমার বউকে ডাকছি যে খেতে দাও। আমি ছেলেটা শুয়ে আছে। আপনি পেশায় কি কাজ করেন? আমি পুজো আজা করি, আর কোনো কাজ করি না। এইবার আমাকে মঙ্গলদা করে ডাকছে, মঙ্গলদা। আমি বললাম কে রে? মুখে কালো কাপড় পরে আছে। আমি দরজাটা সামান্য খুলে আমি বলছি, কে তুই? তোকে তো চিনি না আমি। তুই আমাকে কী জন্য ডাকছিস? তুই কী জন্য ঢুকেছিস আমার বাড়ি? বলছি শোন না, তোর সঙ্গে কথা আছে। তখন আমি বললাম একটু বার হয়ে নাপ দেখেছি, আমার 2-1 ঘুষি মারে। যে মানে আমি যখন ঘরের মধ্যে কে মারে, ওটাকে চিনতে পেরেছেন? না, আমি চিনতে পেরেছি একজনকে, আর দুজনকে চিনতে পাই। তার বাড়ি কোথায়? তার বাড়ি সামনে স্যাকরাগুলি যে লক্ষণ ব্যানার্জির ছেলে রাকেশ ব্যানার্জি। আচ্ছা। তখন আমি চিনতে পাওয়ার পরে আমি তখন বললাম, এই তোরা কী করছিস এখানে? যখন দরজাটা খুললাম দিয়ে তখন এই সিঁড়ির মধ্যে ওঠে আমাকে এরকম গামদা দিয়ে আমার একটা কোপ মারতে যায় খিস্তি করে, তুই মস্তান এরম বলতে যাই। আমি তখন এই গামদাখানে ঝাম করে এই ঘাটটা ধরে ফেলে ওকে ধাক্কাম না, দরজাটা শিগগিরি দিয়ে দিই। যখন দরজা দিয়ে দিই তখন দরজায় কোপ মারে আমায়। তখন আমি চেঁচাই, আমার স্ত্রী চেঁচাই, আমি চেঁচাচ্ছি। তখন আমার মা বেরিয়ে আসে, কে রে করে। তখন আমি সবাই চেয়েছি, আমার বাড়ির সবাই, আমাদের আত্মীয় স্বজন, আমার ভাইপো বা দাদা টাদা সবাই লাইট বার করে। তখন ওরা পালিয়ে তখন মোটর সাইকেলে উঠে চলে যায়, বাইকে করে চলে যায়। তখন আমি গিয়ে দেখছি কিনা ওরা পালাচ্ছে, চৌরঙ্গি মোড় দিকে ঢুকে গেছে। আমি চলে এলাম, আমাকে বাড়ির লোক বলছে যে কী ব্যাপার। আমি বললাম দেখো 20 বছর আগের 15 বছর আগের আমার যে সে ব্যবসা চলতো সেই কেসটা নিয়ে এখন ওরা আমাকে, ওনার ছেলে আমাকে এরকম করে ঘরদোর সব করে দিয়েছি, আমার টাকা সব মেরে দিল। হ্যাঁ, তাহলে ওদের রাগের কারণ কি? রাগের কারণ টাকা চাইতে গিয়েছি আমি। কবে গিয়েছিলেন এই লাস্টে? এখন যাইনি, তখন গিয়েছিলাম। দিয়ে ওর মানে ওর বাবাকে আমি ঢাকাঢুকি মেরেছিলাম সেই সময়। হ্যাঁ, সেই সময় আমার টাকাটা দিবি না। দিয়ে ওর বাবা বললো কিনা আমি দিতে পারবো না, করবো না, মানে বলছে কিনা আমার ক্ষমতা নেই। আমি তাহলে ঘরটা ভেঙে নিয়ে চলে যাচ্ছি। তাঁতটা আমি তুলে নিয়ে চলে গেছি ওর বাড়ি থেকে। আমার তাঁত ছিল, আমি তাঁত তুলে নিয়ে চলে গেছি। নতুন তাঁত 7000 টাকা দিয়ে তখন করে সেই সত্যটাই মনে করছেন? সেই সত্যটা আমি করেছি। এখানে সিসি ক্যামেরা আছে, তাদের কি দেখা যাচ্ছে? তো আমি সেদিনকে আমার স্বামী ঢোকার পরে আমাকে এবার এসে ডাকে, যে আমাকে নাম ধরে ডেকে বলে ভাত দাও। আমি ভাত দিতে যাওয়া তো কুটি, অমনি একজন এসে আমার স্বামীকে নাম ধরে ডাকে যে বাইরে আসার জন্য। এবার সে দরজা খুলেছে, যেই দরজা খুলে নেমেছে তা ওনাকে 2-4 বাড়ি মারেন বা একটা ধারালো অস্ত্র তুলে ওকে যে করতে যায়, উনি দরজাটা দিয়ে দেওয়ার পরে দরজাটার উপরে কোপ বসান। এবার আমরা যখন খুব কান্নাকাটি করে আমার ছেলে মেয়ে, আমি চেঁচাই, আমার স্বামী চেঁচাই, তখন বাড়ির প্রতিবেশী সবাই উঠে লাইটের জ্বালে তখন ওনারা চলে যান। এখন আমরা প্রচণ্ড আতঙ্ক রয়েছি। আমার বাচ্চা ছেলে মেয়ে এখনো পর্যন্ত ভয়ে কাঁপছে, বাট ঘুমোতে পারছে না যে কখন কি হবে। অভিযোগ জানিয়েছেন লিখিত? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, পুলিশ প্রশাসন কোনো স্টেপ নেয়নি। আমার পুরনো শত্রু, উনি অতীতে আমার স্বামী ব্যবসা করতেন, তখনকার শত্রু আমার স্বামী টাকা পয়সা চাওয়ানি, এই নিয়ে হয়তো পুরনো শত্রু ছিল। যখন মঙ্গল করে ডাকলো 2-3 বার, তখন আমি বলছি কে রে? তারপরে দেখি না মঙ্গল বললো যে আমি যাবো না মদ খেতে। তো ও বললো যে আসবি না বলে দরজা রামদা দিয়ে ঘা মারতে। ও বলছে, আমার ছেলে বলছে যে ভেঙে যাবে, এই ভাঙছিস কেন, দরজাটা ভাঙছিস কেন? আমি কে রে কে বলে আমি এই ঘরে শুয়েছিলাম।
এই ঘর থেকে উঠে আসছি, ছেলে ফেলে দিয়েছে ধরাস করে ওই ছেলেটাকে, এই মেয়েটে মতন একটুখানি। সেই ছেলেটা পড়ে গেছে, পড়ে যেয়ে আবার সেই রামদা নিয়ে ছুটেছে। ওইখানে বাইরে নাকি দুজনা ছিল। হাতে কি অস্ত্র ছিল? তার মানে ধারালো রামদা ছিল ওই ছেলেটার হাতে। ওকে দরজায় কোপ মারলো? হ্যাঁ, কোপ মারলো। তখন আমার কোপ মারতে গিয়েছিল, দাঁড়ান বলছি আপনারটা জেনে। হ্যাঁ, দরজায় কোপ মারলো। হ্যাঁ, তখন আমার ছেলে বলছে, এই আমার দরজাটা ভাঙছিস কেন, দরজাটা ভাঙছিস কেন? এটা কি কারণে? আগে কি শত্রুতা ছিল কোনো? কোনো শত্রুতা নেই, শত্রুতা নেই। আর কি ওখানে কাপড়ের ব্যবসা করতো, আমি তো বলতাম যে এই 20 বছর আগে যে এই মেয়ে ছেলেকে তাঁত দিবি না, মেয়ে ছেলেকে তাঁত দিবি না। তবুও সেই আসতো, ঘুন করে আসতো। আসার পর ছেলে দিল তাঁত।